দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ। দোয়াটা আল্লাহ তাআলা খুব পছন্দ করে। হচ্ছে তুমি যত দোয়া করবে আমি সেই দোয়া কবুল করব। যেমন সূরাতে মুমিনে রয়েছে, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, কিন্তু আমার আয়াতকে যারা প্রত্যাখ্যান করে তাকে জাহান্নামের আগুনে। 7 নম্বর আয়াতে রয়েছে মুমিনে। মুমিন আমার ওটা আরবিটা মুখস্থ, সব দোয়াগুলো পড়ি আমি। আর নবীর নামে যেমন একটা দোয়া আছে, হে মরুসুন্দর তোমাকে সালাম, নক্ষত্রে আকাশে মেঘে তোমার জীবনের প্রতিছবি। তুমি কোনো চিত্র রেখে দাও নাই পশ্চাতে, ছবি রেখে গেছে, চিত্র রেখে চিত্র ছবি থাকলে তুমি তো পুজো করবে। তো ওই রকম মানুষ যেমন মাইকেল হার্ট যেমন ইতিহাসে লিখেছে, 100 জন লোকের নাম কবি মানে মহান নবী, আমাদের নবীকে 1 নম্বরে রেখেছে। মাইকেল হার্ট লেখা রয়েছে, দেখবে মাইকেল হার্ট 100 জনের মানে লোকের নাম লিখেছে, কিন্তু আমাদের নবীকে 1 নম্বর রেখেছে। মহাপুরুষদের নাম লিখেছে কিন্তু 1 নম্বর রয়েছে মাইকেল হার্ট। সেই জন্য এইটা অন্য পরে দেখো দেখবে তোমার কান্না আসবে। আর ক্ষমা কাকে বলতে হয়, ক্ষমা যেমন যিশু আমরা ইংরেজিতে পড়েছি যে মানুষকে কত আছে, আমাদের যিশু আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের যিশু খ্রিস্ট বলে না 70 টাইম ইনটু 70, তার মানে চিন্তা করো কতবার ক্ষমা করতে হবে। আল্লাহ ক্ষমাটা পছন্দ করে খুব। আর আমার নবীর মতো পৃথিবীতে আর কেউ হবে না পৃথিবীতে। হ্যাঁ, নবীর যত প্রশংসা করবে আল্লাহ তত বেশি খুশি হবে। আর নবীর নামে দরুদ করতে হবে। বলে মদিনা শরীফে কতদিন নিখোঁজ হয়ে গেছিল যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এটাও লেখা আছে, ব্যক্তি হিসাবে আমরা সকলে নিজেদেরকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করি। এটি শেষ পর্যন্ত অহংকারের জন্ম দেয়, নেতিবাচক বাস্তবতা বৃদ্ধি করে। বুঝতে পারছো? এগুলো সব লিখি নাই এখন। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সৌভাগ্য দিয়েছে যে আমরা এই নবীর উম্মত হয়েছে, বিরাট সৌভাগ্য। আমাদের নবীর পিছনে সমস্ত নবীগণ নামাজ পড়েছে, উনি ইমাম হয়েছিলেন ওই বাইতুল মুকাদ্দাসে, আর 70,000 ফেরেশতা নামাজ পড়েছে। সেই নবীর উম্মত আমরা, তাহলে আমাদের কত বড় সম্মান বলো। তাহলে আমার নবীকে কত সম্মান দিতে হবে, এটা তো একদম বাস্তব সত্য জিনিস। হ্যাঁ, এসে যাও, পড়বে, মনে হয় আমল করবে।